হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেলদের জিই বা সিসি 4 থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের এই পেপারটা হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং এবং কম্পোজিশন। এই পেপারটা সেমিস্টার 4-এ ইংলিশ অনার্সদের সেম টু সেম আছে। তো তোমাদের আর ওদের একসাথেই সেই কারণে পড়িয়েছিলাম। তোমাদের একটু প্যাটার্নটা জাস্ট আলাদা আছে, বাকি কিন্তু সিলেবাস সেম টু সেম আছে। সর্বপ্রথম তোমাদের 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন আছে। এখানে দেখলে বুঝতে পারবে বিবলিওগ্রাফি ওরিয়েন্টেড বা অ্যাকাডেমিক রাইটিং ওরিয়েন্টেড কিন্তু শর্ট কোশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো সলভ করে নাও। আমি বলে বলে যাচ্ছি কোনগুলোর কি অ্যান্সার হবে এবং তার সাথে সাজেশনটাও বলে দিচ্ছি। যেরকম এখানে প্লেজারিজম কাকে বলেছে, যে হোয়াট ইজ কল্ড প্লেজারিজম। প্লেজারিজম মানে হচ্ছে ইমিটেশন বা কপি করা। মানে সাপোজ ধরো আমি কোনো একটা নোট বানিয়েছি, সেই নোটটা কেউ আমার অজান্তেই, আমার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে, বা সে সেখান থেকে বিজনেস করছে, বা সেটা সে অন্য জায়গায় আপলোড করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্লেজারিজম বা কপি করা। সেই জিনিসটাই হচ্ছে প্লেজারিজম। তো এরকমভাবেই তোমাদের দিয়েছে যে রেফারেন্স লিস্ট কি, সাইটেশন স্টাইল কি, বিবলিওগ্রাফি কাকে বলে। এই বিবলিওগ্রাফি ওরিয়েন্টেড তোমাদের একটু শিখে রাখতে হবে। বিবলিওগ্রাফি নিয়ে আমি ইউটিউবে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। এসইসির যে B2 পেপারটা আমি প্লেলিস্ট করে রেখেছি, ওই প্লেলিস্টটা পুরো একধার থেকে দেখে যাও। ওখানে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সাবস্টেন্স রাইটিং, এসে রাইটিং কীভাবে লিখতে হয় সমস্ত কিছু বলা আছে। তো একটু ওই ভিডিওগুলো দেখে নিও, নিচে প্লেলিস্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে তোমাদের কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থাকে। এটা 2023-এর কোশ্চেন। 2023-এ যেরকম দেখো, ল্যাম কবিতাটা দিয়েছে, ঠিক আছে, উইলিয়াম ব্লেকের লেখা ল্যাম, লিটল ল্যাম হু মেড দি, ডস দাও নো হু মেড দি। এখানে কিভাবে কি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, কিভাবে লিখতে হয় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সেই নিয়েও কিন্তু আমি বলে রেখেছি। ইভেন ক্লাসও করিয়েছি, লাইভ ক্লাস করিয়েছি। লাইভ সেকশানে গিয়ে দেখে নিতে পারো, বা আমি নিচে প্লেলিস্ট দিয়ে রাখবো, কোনো ডিসক্রিপশানে এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। ঠিক আছে, তো এখান থেকে একটা তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য এখানে কিন্তু তোমাদের 15 নাম্বার আছে। ঠিক আছে, 15 আর 5-এ 20 কিন্তু হয়ে গেল। দেন তোমাদের কি থাকে? দেন তোমাদের কিন্তু একটা সাবস্টেন্স রাইটিং থাকে। সাবস্টেন্স আগে পড়ে নেবে, তারপরে সলভ করবে। সাবস্টেন্স কীভাবে করতে হয় সেটা বলে দিয়েছি। 1/3 করে নেবে, 1/3 করে নেওয়ার পরে কিন্তু সেটা লিখবে। কীরকমভাবে লিখবে তাও আমি ধরে ধরে শিখিয়েছি। ঠিক আছে, এবারে আমাদের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে এসে রাইটিং। এসেগুলো থেকে সাজেশন দিতে হবে, বাকিগুলো থেকে তো সাজেশন হয় না সাবস্টেন্সের বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে। এসে থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, একটু নোট ডাউন করে নেবে, আমি মুখে বলে দিচ্ছি। সর্বপ্রথম দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে কীরকম আসে, দেখলে বুঝতে পারবে। তোমাদের কিন্তু দেখবে নর্মাল জেনুইন টপিকের ওপরে কিন্তু আসছে। স্টুডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন নর্মাল টপিক, ইম্পর্টেন্স অফ ট্রি অর্থাৎ গাছের প্রয়োজনীয়তা বা উপকারিতা নর্মাল টপিক, এ রেইনি ডে এটাও কমন টপিক। এবং তার সাথে দেখো এ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ এটা কিন্তু একটা ইডিয়াম। ঠিক আছে, ইডিওমেটিক ফেজে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে একটা কিন্তু ইডিওমেটিক ফেজে দিচ্ছে। ফলে ইডিওমেটিক ফেজ ওরিয়েন্টেডও কিন্তু করতে হবে। আমি এবারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এক এক করে বলে যাচ্ছি। সর্বপ্রথমে 1 নম্বর হচ্ছে ফ্রিডম অফ মিডিয়া, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো। এটাকে হিসেবে লিখে নাও, দ্য 4th পিলার অফ ইন্ডিয়া, অর্থাৎ মিডিয়াকে কিন্তু 4th পিলার বলা হয়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন লিখে নাও ডিজিটাল ইন্ডিয়া। এই ডিজিটাল ইন্ডিয়াকে হিসেবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। হিসেবে লেখো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, কেননা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, বা তার ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি, কীরকমভাবে সেখানে ইনফ্লুয়েন্সাররা ইম্প্যাক্ট ফেলছে সেই বিষয়টা। আচ্ছা, এটাকে হিসেবে লিখে রাখো অনলাইন এডুকেশন সিস্টেম। ঠিক আছে, এবং তার সাথে সাইবার ক্রাইম হিসেবে এগুলোকে লিখে রাখবে। কেন? এগুলো সিমিলার বা অনেকটা সেম ওয়েতে যাবে, পয়েন্টগুলো অনেকটা সেম হবে, সেই কারণে কিন্তু আমি হিসেবে বলে রাখছি। চাইলে যদি আলাদা করে নোট রেডি করতে পারো তো ওয়েল, আর যদি না পারো কিন্তু এই রিলেটেড করবে। ঠিক আছে, আর যদি কেউ নোটস পারচেস করতে চাও এই এসেগুলোর, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি কেউ নেক্সট সেমিস্টারে আমার কাছে পড়তে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের 3 নম্বর যে পয়েন্টটা দিচ্ছি, 3 নম্বর হচ্ছে পলিউশন ওরিয়েন্টেড। পলিউশনের মধ্যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, বা
নয়েজ পলিউশন, ঠিক আছে, এই যাবতীয় ওরিয়েন্টেড দেবে। এটাকে ওর হিসেবে গ্লোবাল ওয়ার্মিং হিসেবেও করে রাখবে, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিংও একটা পলিউশন পার্টের মধ্যেই পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে 4 নম্বর লিখে রাখো উইমেন এম্পাওয়ারমেন্ট এবং কন্ডিশন অফ উইমেন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। কেননা বর্তমানে এই ইনসিডেন্টটা দেখতে পাচ্ছ, আরজি করে ইনসিডেন্ট বলো বা আরও অনেক ইনসিডেন্ট ঘটছে। উইমেন এম্পাওয়ারমেন্ট অলরেডি এসেছে, অনার্সদের এসেছে, বাট তবুও তোমাদেরও আসার চান্স আছে, কেননা তোমাদের সাথে ওদের কিন্তু সেম নয়। তো যার কারণে কিন্তু উইমেন কন্ডিশন বা উইমেন এম্পাওয়ারমেন্ট এই জিনিসটাকে করে রাখবে, ঠিক আছে। 5 নম্বর করে রাখবে চাইল্ড লেবার অ্যান্ড চাইল্ড এক্সপ্লয়টেশন। চাইল্ড লেবার নিয়ে অলরেডি এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তো চাইল্ড লেবার এবং চাইল্ড এক্সপ্লয়টেশন, কেন এটা আমরা জানি যে আর্টিকেলের মধ্যেও ইনক্লুড করা আছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, ঠিক আছে। তো এই জিনিসটা একটু পড়ে রাখবে, ঠিক আছে। চাইল্ড এক্সপ্লয়টেশন বা এর সাথে উইমেন এক্সপ্লয়টেশনও অনেক সময় দিতে পারে, যদি কম্বিনেশন দেয় কম্বাইন করে করবে, নাহলে ইন্ডিভিজুয়াল। নেক্সট 6 দাগের করে রাখবে এডুকেশন সিস্টেম অর আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। বর্তমানে জবের কি কন্ডিশন সেটা সমস্ত কিছুই জানো, তো সেই দিক দিয়ে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া আর তার সাথে এডুকেশন সিস্টেম বা তার ল্যাক্সগুলো সেইগুলো একটু কিন্তু করে রাখবে, ঠিক আছে। 7 নম্বর করে রাখবে ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ডেমোক্রেসি নিয়ে অনেক কিছু রায়টস চলে বা অনেক কিছু এই নিয়ে দাঙ্গা হয়, তো সেই বিষয় নিয়ে একটু করে রাখবে, বা অর হিসেবে ভোট, ঠিক আছে। তো ভোট হিসেবে একটু করে রাখবে ডেমোক্রেসি ইন ইন্ডিয়া বা ভোট ইন ইন্ডিয়া একটু করে রাখবে। আর নেক্সট 8 দাগের করে রাখবে ইডিওমেটিক ফেজ ওরিয়েন্টেড, কেননা তোমাদের ইডিওমেটিক ফেজ ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেরকম এখানেও দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই ইডিওমেটিক ফেজের মধ্যে কি কি করে রাখবে একটু বলি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডকে অর হিসেবে গুড সামারিটান, মানে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড কি অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু আমরা বলি না, গুড সামারিটান আবার কি, গুড সামারিটান আবার যে হচ্ছে সুযোগ সন্ধানী টাইপের হয়ে থাকে। তো এই ইডিওমেটিক আর কি কি আছে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার, ঠিক আছে। এর সাথে একটু র্যাট রেস পড়ে রাখবে, ঠিক আছে। এ ক্যাড হ্যাভ 9 লাইভস এইটা পড়ে রাখবে। ডার্ক হর্স, যে পপুলার ইডিয়মগুলো ব্যবহার করা হয়, বা সাকসেস ওরিয়েন্টেড, ফেলিওর ওরিয়েন্টেড, এই ওরিয়েন্টেড একটু করে রাখবে। করে রাখলে কিন্তু এখান থেকে ইডিওমেটিক ফেজ একটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট সেমিস্টারে যদি কেউ পড়তে চাও আমার কাছে, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা নোটস নিতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।